আজকের বিষয় হচ্ছে যে হজ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন আর আপনাদেরকে মনোযোগ দিয়ে শ্রবণ করার তৌফিক যেন দান করেন। সবাই জোরে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. محجوری بر آمد جان عالم محجوری بر آمد جان عالم ترحم یا رسول اللہ ترحم. اللهم صل علی سیدنا مولانا وعلى آل سيدنا. يا مالكي كن شفيعي في فاقتي إني فقير في الورى لغناك. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. میرے آقا میرے مولا بہت دوری سے سلام بجرا ہو نظر مجھ پر کرم کا ہو میری قسمت اجالا ہو. اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا.
हो परेशान हश्र में जब, हो परेशान हश्र में जब उम्मतों को लंबिया इस तारीफ अख्त उम्मत में गिल्ले ना मुझे अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। मुहतरम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, उलमाए ग़िज़ाम, मुरब्बियान किराम, যুবক ভাইগণ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত অতিক্রম করে ততদূর পর্যন্ত সম্মানিত সামেঈন, আল্লাহ জাল্লে জালালুহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মানবকুলে সৃষ্টি দিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সবচেয়ে বড় নিয়ামতের অধিকারী করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে নির্বাচিত করে মাহে শাওয়াল মাসের আজকে মনে হয় ২৬ তারিখ, এই মাসের শেষ জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় সহি সালামতে শয়তানের ওয়াসওয়াসা হইতে হেফাজত করে আজানের সাথে সাথে রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে তারই একটি মকবুল গড় ঐতিহ্যবাহী দক্ষিণ বাজার জামে মসজিদ কোলাউড়া, এই মকবুল গড়ে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর দরবারে ইস্তেগফার তাসবিহ তাহলিলের উদ্দেশ্যে রাব্বুল আলামিন আমাদেরকে সালামতে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য রাব্বুল আলামিনের সমগ্র নিয়ামতের কথা স্মরণ করে শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য মালিক ও মওলাকে রাজি এবং খুশি করার জন্য আমরা যারা হাজির হয়েছি সবাই উচ্চ আওয়াজে বলি একবার আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত চলে যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, এইভাবে আমাদের নির্ধারিত সময়গুলো চলে যাচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত আমরা চতুর্দিকে শুধু মৃত ব্যক্তিদের আওয়াজ শুনতে পাই, মৃত ব্যক্তিদের খবর শুনতে পাই যে এখানে একজন ইন্তেকাল করেছেন, ওইখানে আরেকজন ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এখনো হায়াত রেখেছেন, বিশেষ করে তার দিকে আমাদেরকে রুজু রেখেছেন, তার দিকে আমাদেরকে ইবাদতের দিকে আমাদেরকে মুখামুখি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ রেখেছেন, বিশেষ করে আমাদের চরম শত্রু, আদি শত্রু, মানব জাতির চরম শত্রু মালউন শয়তান হইতে যে আল্লাহ হেফাজত করেছেন, এজন্য আবারও জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বহির্বিশ্বের দিকে তাকালে শুধু দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ খুবই মজলুম, খুবই লাঞ্ছিত। আমাদের পার্শ্ববর্তী একটি দেশ দ্বিতীয় ইসরায়েলের ভূমিকায় মেতে উঠেছে। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন, আমাদের ভাইদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, সবাই জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, ফিলিস্তিনের মুসলমানরা, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা সমূহের মধ্যে হইতে কিছু বান্দাগণ বায়তুল মুকাদ্দাসের জন্য লড়তেছেন, তাদের মাতৃভূমি রক্ষা করার জন্য লড়তেছেন। আরদুল মুকাদ্দাসাকে তারা
ইহুদিদের কবল হইতে মুক্ত করার জন্য তারা প্রাণপণ জিহাদ করতেছেন, শাহাদত বরণ করতেছেন। মুসলমানদের কোনো পরাজয় নেই। মুসলমানরা যখন জিহাদে যায়, যদি তারা বিজয় লাভ করে তাহলে তাদের একটি জয়, আর যদি তথাপি সেখানে গিয়ে শাহাদত বরণ করে তাহলে তাদের আরও বেশি জয় লাভ হয়। অর্থাৎ শাহাদতের মাধ্যমেই, শাহাদতের সাথে সাথেই আল্লাহর বান্দাবান্দিগণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যান। এজন্য মুসলমানদের, ইমানদারদের পরাজয় বলতে কিছু নেই। যুদ্ধে হয়তো গিয়ে গাজী হবেন, না হয় শহীদ হবেন, দুটির মধ্যে একটি। আল্লাহর বান্দাবান্দিগণ যে বিষয় লাভ করবেন, যেটি লাভ করবেন, দুটির মধ্যে যেটি লাভ করবেন সেটাতেই তাদের বিজয় রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মনে হয় আমি যুদ্ধের ময়দানে যাই, জিহাদে যাই, শাহাদত বরণ করি, আমার আল্লাহ যেন আবার আমাকে জীবন দান করেন, আবার যেন শহীদ হই, আবার যেন জীবন দান করেন, আবার যেন শহীদ হই। এইভাবে আল্লাহ রসুল আকাঙ্ক্ষা করেছেন। এর জন্য মুসলমানদের পরাজয় বলতে কিছু নেই। আপনারা দেখেছেন হয়তো সবাই, হামাসের কাসাম ব্রিগেডে ইদানিং 30,000 মুজাহিদের নিয়োগ হয়েছে। ওরা তো দুনিয়ার জন্য লড়েন না, ওরা আল্লাহর জন্য, আরদুল মুকাদ্দাসাকে রক্ষা করার জন্য, পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য। এই গত অক্টোবর হইতে, 23 সালের অক্টোবর হইতে যুদ্ধ শুরু হয়েছে। এ পর্যন্ত তাদের 6,000 মুজাহিদ, সাধারণ মানুষ তো আর শহীদ হয়েছেন, তাদের 6,000 মুজাহিদ শহীদ হয়েছেন। তারপরে তাদের মনোবল দুর্বল হয় নাই, আরও দৃঢ় মনোবল নিয়ে, ইমানি শক্তি নিয়ে আরও তারা সম্মুখে অগ্রসর হয়েছেন। 30,000 মুজাহিদ কাসাম ব্রিগেডে নাম তালিকাভুক্ত করেছেন যে আরদুল মুকাদ্দাসাকে মুক্ত করার জন্য। এই জন্য এটা হচ্ছে ইমানের স্বাদ, এটা হচ্ছে ইমানের অন্যতম একটি বিষয়। যারা ইমানের স্বাদ লাভ করেন ওদের সম্মুখে পৃথিবীর কোনো পরাশক্তি আর শক্তি থাকে না, কারণ তাদের মনের একটি বিষয় যে আমরা তো আমাদের আত্মাকে, আমাদের সত্তাকে, আমাদের অস্তিত্বকে, আমাদের যা আছে সব কিছুকে তো আমরা আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছি, সমর্পণ করে দিয়েছি। এই জন্য যখন শহীদ হলে আল্লাহর জন্য হব, বাঁচলে আল্লাহর জন্য বাঁচব। মুহতারাম হাজিরিন, আমি সেদিকে যাচ্ছি না। আজকের বিষয় হচ্ছে যে হজ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, আর আপনাদেরকে মনোযোগ দিয়ে শ্রবণ করার তৌফিক যেন দান করেন। সবাই জোরে বলুন আমিন। হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমত ইমানের সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাস করার, সত্যায়ন করার নাম হচ্ছে ঈমান। শুধু আল্লাহকে বিশ্বাস করলে ঈমান হবে না, আল্লাহকে বিশ্বাস করলে ঈমান হবে না, বরং নবী এবং রাসূলদেরকে সত্যায়ন করতে হবে। ঈমানের কলিমা হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেহ যদি বারবার বলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর দাবি করেন ঈমানদার হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত পাঠ করলে ঈমানদার হবেন। যেহেতু ঈমানের কালিমা হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। ঈমান গ্রহণের পর আমাদের প্রতি দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। এরপর হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। আল্লাহ যাদেরকে মালিককে নেসাব বানিয়েছেন, আল্লাহ যাদেরকে সম্পদশালী বানিয়েছেন, ওই সম্পদশালী ব্যক্তিবর্গ বাৎসরিক হিসাব করে সম্পত্তির 2.5%, এই হিসাবে বাৎসরিক 8টি খাতে দান করার নাম হচ্ছে যাকাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সূরা তওবা আল্লাহ বলেছেন 8টি খাতকে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা
ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই বলে আল্লাহ 8টি খাতকে নির্ধারণ করে দিয়েছেন তার কালামের ভাষায়। ইতাই যাকাত দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ঈমান গ্রহণের পর তৃতীয় ইতাই যাকাত, যারা মালিকে নেশাব যাকাত প্রদান করতে হবে। আপনি নামাজ পড়লেন কিন্তু যাকাত আপনার প্রতি ফরজ হয়েছে, যাকাত আদায় করেন না, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসিত হবেন। আপনার সম্পদ, আপনার মাল আপনাকে কবর দেশে, আপনার গোল দেশে পেঁচিয়ে আক্রমণ করে আপনাকে দংশন করবে এবং বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গুপ্তধন। এজন্য হাজিরিন, যাদের প্রতি যাকাত ফরজ বৎসরে একবার হিসাব করে 40 ভাগের 1 ভাগ অথবা 2.5% হিসাব করে এই 8 প্রকার মানুষদেরকে দেওয়া হচ্ছে আপনার জন্য ফরজ। চতুর্থ দায়িত্ব হচ্ছে ও সমি রমাদানা, ঈমান গ্রহণের পরে রমজানুল মুবারকের রোজা আদায় করা। এই রোজা ধনী গরিব সব মানুষের প্রতি, যারা প্রাপ্তবয়স্ক তাদের সবার প্রতি আমভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যারা রমজানুল মুবারকে জীবিত থাকবে তারা যেন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এরপরে হচ্ছে আল হাজ্জি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জিয়ারত করা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দান করেছেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমের। আল্লাহ রাসূল আমাদেরকে ঈমান গ্রহণের পরে যে দায়িত্ব, পঞ্চম দায়িত্ব আমাদের জন্য বললেন ওয়াল হাজ্জি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের হজ করা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জিয়ারত করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যারা সামর্থ্যবান। হজ্জের মাসলা হচ্ছে মুসলমান যিনি সুস্থ, প্রাপ্তবয়স্ক এবং আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, আর সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তোমাদের মুসাফিরি জীবনের সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে, সম্পদ হচ্ছে তাকওয়া। এজন্য হাজিরিন, পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে হজ। কারা আদায় করবেন? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, অর্থাৎ বাৎসরিক হিসাব করা এই হিসাব নেই। হজ্জের মাসলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন যে পরিবারের ওনার দায়িত্বে যারা রয়েছেন তাদের ভরণ পোষণ দিয়ে উনি ফিরে আসা পর্যন্ত এই পরিবারের ভরণ পোষণ দিয়ে, তারপর তিনি যে মক্কা মুআজ্জামার সফরের যে খরচ হয় এই খরচের সামর্থ্য যদি কোনো ব্যক্তির প্রতি থাকে তাহলে তার প্রতি হজ করা ফরজ। যে বিশাল সম্পত্তির অধিকারী হতে হবে তা নয়, পরিবারের ভরণ পোষণ দিয়ে আপনি যতদিন মুসাফিরি অবস্থায় থাকবেন, সফররত অবস্থায় থাকবেন, ততদিন পর্যন্ত তাদের ভরণ পোষণ দান করে মক্কা মুআজ্জামা পর্যন্ত ভ্রমণ করতে আপনার খরচের সামর্থ্য যদি থাকে তাহলে আপনার প্রতি হজ ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদাল হাজ্জা ফালিয়াতা হাজ্জান, যিনি হজের ইচ্ছা করেছেন তিনি যেন হজকে তাড়াতাড়ি সম্পাদন করেন। এর একটি কারণ হচ্ছে যে আমরা হয়তো হঠাৎ করে অসুস্থ হতে পারি, হজ আমার অনাদেই থাকতে পারে, আবার শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারে যে এখানে তুমি খরচ করে কি লাভ হবে তোমার। এজন্য যখনই মনের মধ্যে আসবে যে সামর্থ্য হয়েছে, যখনই মনের মধ্যে আসবে তাৎক্ষণিক হজ করে নেওয়া। ইমাম সাহেবগণ মতবিরোধ করেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ, ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা উনাদের মত হচ্ছে যে একজন ব্যক্তির হজের সামর্থ্য আর সাথে সাথেই তিনি যেন হজ করে নেন। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে আমাদের প্রতি হজ ফরজ হওয়ার পরেই যদি আমরা 1-2 বছর বিলম্ব করে হজ আদায় করি তাহলে আমাদের পক্ষে আদায় হবে, কোনো অসুবিধা হবে না। আমাদের ইমাম সাহেব আমাদেরকে খেয়াল দিয়েছেন। এরপর তিনি বলেছেন যে আদায় করতেই হবে, অনাদায়ী থাকলে কিন্তু গুনাহগার হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে যাদের প্রতি হজ ফরজ হয়েছে তারা যদি আদায় না করেন, আল্লাহ রসুল লানত করেছেন, তিরস্কার করেছেন যে ইনকানা ইহুদিয়ান আও নাসরানিয়ান, হজ ফরজ অথচ এই বিষয়ে গুরুত্ব প্রদান করেন না, হজ আদায় করেন না, এই বিষয়ে তিনি দৃষ্টি রাখেন না, তাহলে আল্লাহ রসুল বলেছেন তিনি যেন ইহুদি অথবা নাসারা হয়ে যেন তার মৃত্যু হয়, ইন্তেকাল। মাহতারাম হাজিরিন, এই অন্যতম বিষয়টিকে যে যাদের প্রতি আমাদের প্রত্যেকের অবস্থা নিজেদের জানা আছে, যাদের প্রতি ফরজ হয়েছে বিলম্ব না করে ইচ্ছা করে নিন, নিয়ত করুন। আল হাজ্জুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল কাস্তুন আল ইরাদাতুন, হজের শাব্দিক অর্থ হচ্ছে যে ইচ্ছা করা, সংকল্প করা। আর আরো অর্থ বলেছেন যে কাসদুস সাইয়িল আল মুআজ্জাম, বড় কোনো বিষয়ের প্রতি ইচ্ছা পোষণ করার নাম হচ্ছে হজ। এই পৃথিবীর যত গড় রয়েছে সব গড়ের সবচেয়ে সম্মানিত সর্বশ্রেষ্ঠ গড় হচ্ছে আল্লাহর গড় বাইতুল্লাহ শরীফ, পৃথিবীর প্রথম গড়। আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম গড় হচ্ছে বায়তুল্লাহ, যা পৃথিবীর মানব জাতির জন্য হেদায়েত এবং বরকতের জন্য নির্মাণ করা হয়েছে। এই জন্য মুমিন বলতে যেখানে থাকবেন প্রত্যেক মুমিনের হৃদয়ের কামনা বাসনা একান্ত আকাঙ্ক্ষা হওয়া চাই যে জীবনে একবার হলে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের জিয়ারত আমাদের নসিব করেন। সবাই জুড়ে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, হজ্জের পরিপূর্ণ সংজ্ঞা হচ্ছে যে নির্দিষ্ট বিষয়ের জিয়ারত, আরাফাত প্রান্তরে অবস্থান, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের তওয়াফ এবং সাফা এবং মারওয়ার সাই, এই কয়েকটি আমলের পরিপূর্ণ আমলের নামই হচ্ছে হজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে বলেছেন। প্রথমত আল্লাহর বাণী হচ্ছে সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর পক্ষ হইতে মানব জাতির জন্য এই ঘরের প্রতি হজ করা, এই ঘরের জিয়ারত করা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং আল্লাহ বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই পথে যারা আসতে, যারা সক্ষম, যাদের সামর্থ্য রয়েছে, একজন ব্যক্তি পঙ্গু অথবা এমন অবস্থায় যে রোগাক্রান্ত, তিনি বাহনে আরোহণ করতে পারবেন না, এমত অবস্থায় তিনি সামর্থ্যবান, তার পক্ষে হজ করাতে হবে। সেটা হচ্ছে বদলা হজ। এরপরে কিন্তু ছাড় নেই, যেহেতু আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর জানিয়ে দিলেন, আল্লাহ বলে দিলেন যে আমরা যদি অস্বীকার করি, আল্লাহর এই বিধানকে যদি আমরা অস্বীকার করি, অমান্য করি, তাহলে আল্লাহ বলেন যে ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ হচ্ছেন এই বিশ্বের সমস্ত কিছু হইতে আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। পৃথিবীর সব আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ জানিয়ে দিলেন। এজন্য হাজিরিন, আমাদের মনের আকাঙ্ক্ষা হওয়া উচিত, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন প্রস্তুতি নেবেন। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম আমল কি, সবচেয়ে ভালো আমল কি? আল্লাহ রাসূল প্রথমত বললেন নামাজ পড়া, অর্থাৎ ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া। এরপর বললেন যে যুদ্ধের ময়দানে কি জিহাদ করা। এরপর বললেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জিয়ারত করা, অর্থাৎ হজ করা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জিয়ারত করা অর্থাৎ হজ করাকে আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম আমল বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। আমরা যে বারবার আমাদের মধ্যে কেউ কেউ আসেন উমরা করেন, উমরার ফজিলত হচ্ছে অত্যধিক। এক উমরা হইতে পরবর্তী উমরা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা হইতে পরবর্তী উমরা পর্যন্ত এই ব্যক্তির সংগঠিত যত সগীরা গুনাহ সবগুলো আল্লাহ মাফ করে দিয়ে থাকেন।
ওয়াল হজ্জুল মাবরুর, আর আল্লাহর দরবারে মকবুল হজের প্রতিদান হচ্ছে ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, আল্লাহর দরবারে মকবুল পছন্দনীয় কবুলকৃত হজ্জের প্রতিদান আল্লাহ রসুল বলেছেন জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। অর্থাৎ মকবুল হজের বদলা হচ্ছে জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, তোমাদের মধ্যে যারা হজ করলেন কিন্তু অশ্লীল কাজ করেন নাই, ফিস্ক ফুজুরি কাজ করেন নাই, ফাহিশা কাজ করেন নাই, আল্লাহ রসুল বলেছেন রাজা কায়ামিন ওয়ালাদাতু উম্মু, তিনি এমনভাবে হজ সমাপন করে প্রত্যাবর্তন করবেন যেভাবে তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। একটি মকবুল হজের প্রতিদান হচ্ছে, আল্লাহ রসুল বলেছেন একজন সন্তান যেমন নিষ্পাপ হয়ে যায়, হজ্জের বদলা হচ্ছে একজন ব্যক্তি হাজি ওইভাবে নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মুসনাদ কিতাবের মধ্যে হাদিস এনেছেন যে হাজী সাহেবগণ যে প্রত্যেক দিরহাম ব্যয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিরহামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক দিরহাম সমান 700 দিরহামের নেকি আল্লাহ দান করে থাকে। একজন হাজী যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের শাহর বাইতুল্লাহর দিকে হজ্জের কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ব্যস্ত থাকেন ততক্ষণ পর্যন্ত তিনি সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় থাকেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা হজ করেন তারা যখন ফিরে আসে তাদের দ্বারা তোমরা দোয়া করো, ওদের দোয়া তারা দোয়া করেছেন তাদের দোয়া কবুল হয়েছে, এবং তারা যদি তোমাদের জন্য দোয়া করেন তা তোমাদের জন্য তাদের দোয়া কবুল হবে। আমরা আগে দেখতাম যে হাজী সাহেব যখন প্রস্তুতি নিতেন এলাকার মানুষ একত্রিত হয়ে ওনাকে বিদায় দিতেন, আবার যখন উনি আসতেন ওনাকে রিসিভ করে নিয়ে আসতেন, তাকবীর দিতেন, অর্থাৎ ওনাকে সংবর্ধনা দিতেন, উৎসাহ উদ্দীপনা জানাতেন এবং দোয়া নিতেন। এটা হচ্ছে সুন্নত। এবং হাজী সাহেবগণ যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যান তখন তাদের কাছে দোয়া চাওয়া যে আপনারা যখন মকবুল স্থানে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন, দরবারের সালাতে আমাদের জন্য সালাম দিবেন। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শহর হইতে মদিনা তৈয়বায় মানুষ প্রেরণ করতেন, বাহক প্রেরণ করতেন এবং বলে দিতেন যে আপনি যখন দরবারের সালাতে যাবেন রাহমাতুল্লিল আলামিনের দরবারের সম্মুখে যখন হাজির হবেন তখন আমি উমর ইবনে আব্দুল আজিজের নাম ধরে দরবারের সালাতে আমার পক্ষ হইতে সালাম দিন। আমরা যখন হাজী সাহেবদেরকে বিদায় দিব তখন তাদেরকে এই কথা যেন বলে দেই যে আমাদের পক্ষ হইতে দরবারের সালাতে সালাম দিবেন, যেহেতু আমরা যেতে পারি নাই আপনি আমাদের পক্ষ হইতে গিয়েছেন আমাদের পক্ষ হইতে সালাম দিবেন। আল্লাহ রসুলের দরবারে সালাম দিলে আল্লাহ রসুল বলেছেন রাদ্দাল্লাহু রুহি ফাআজাবতু, আমাকে যখনই সালাম দেওয়া হয় আল্লাহ আমাকে তৌফিক দেন আমি জীবিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের সালামের জবাব দিয়ে থাকি। এই জন্য হাজিরিন হজ হচ্ছে অন্যতম একটি শিয়ার যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে ইব্রাহিম খলিল আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন ওয়াজিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যে ইব্রাহিম তুমি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও তারা যেন আমার এই ঘরের হজ করে, আমার এই ঘরের জিয়ারত যাত্রা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন উঁচু স্থানে দাঁড়িয়ে পৃথিবীর মানুষদেরকে আহ্বান করতে গেলেন, এর মধ্যেই চিন্তা করলেন যে আমার যে আওয়াজ এই তো কাছাকাছি যারা তারা শুনবে। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষকে আহ্বান করতে দাওয়াত দিতেই পৃথিবীর মানুষের কানে আমার আওয়াজ কিভাবে পৌঁছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন যে আল্লাহ পৃথিবীর মানুষের কানে আমার আওয়াজ কিভাবে পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইব্রাহিম
দাওয়াত দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার, আর পৃথিবীর সব মানুষের কানে আওয়াজ পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমি রব্বুল আলামিনের। তাফসীরের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, তখন যারা জীবিত ছিলেন, তখন তারা যারা ছিলেন, এই আওয়াজ যারা শুনেছেন, যারা লাব্বাইক বলেছেন, এবং রুহের জগতে যারা ছিলেন, এই রুহের জগৎ অবস্থা হইতে যারা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন, ওই সমস্ত ব্যক্তিবর্গই কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহর ঘরে তওয়াফ করতে পারবে, হজ করতে পারবে। এজন্য এটা আল্লাহর পক্ষ হইতেই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহর ঘরের। মনের মধ্যে আকাঙ্ক্ষা লালন করবেন, তামান্না রাখবেন, সদা সর্বদা তামান্না রাখবেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। কখন দোয়া কবুল হবে জানা যাবে না, আমাদের দোয়া কখন কবুল হয় আমরা জানি না, তবে বিষয় হচ্ছে যে আমরা ধারাবাহিক দোয়া করতে থাকি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বারবার, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বারবার হরমাইন শরীফাইনের জিয়ারতের জন্য মঞ্জুর করেন। সবাই জুড়ে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মনের মধ্যে লালন করা, আকাঙ্ক্ষা পোষণ করা, তাতে নেকি রয়েছে। আল্লাহ রসুল বলেছে যে আবার উম্মতরা যখন ভালো কাজের ইচ্ছা করবে তখন তাদেরকে নেকি দেওয়া হবে, আর যখন ভালো কাজ সম্পাদন করে নিবে তখন তাদেরকে দ্বিগুণ, চার চাইতে আরো বেশি নেকি দেওয়া হবে। এই জন্য ভালো কাজের আকাঙ্ক্ষা যেন আমরা পোষণ করি, দোয়া করি যেন বারবার। আমাদের যাদের সামর্থ্য নেই, আল্লাহ চাইলে যে কোনো সময় সামর্থ্য দিতে পারেন, দোয়া করতে তো আর অসুবিধা নেই। আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, চাইতে থাকবো, আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন। সবাই জুড়ে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, অসংখ্য মানুষ অসুস্থ অবস্থায় আছেন, বহু মানুষ হসপিটালে আছেন, অনেকের পরিবার, অনেকের ছোট ছোট বাচ্চাগণও আছেন। আল্লাহ যেন প্রত্যেককে এই জুমার দিন খাস করে মন থেকে দোয়া করবেন। যত আমাদের বাড়িঘর, বিদেশ প্রবাস, এরপর আমাদের যারা হসপিটালে আছেন, প্রত্যেককে যেন আল্লাহ তার হাবিবের উসিলায় এবং জুমার দিনের উসিলায় প্রত্যেককে যেন শিফায়ে কামিলা আজিলা দান করেন। সবাই জুড়ে বলুন আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহুম্মা রাব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ,
শাওয়াল মাসের শেষ জুমার দিনে গোলামগণ তোমার ঘরে হাজির হয়েছি। ইয়া আল্লাহ, এমন সময় যে সময় তোমার গোলাম বান্দিগণ তোমার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, মোবারক সময় তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ, দয়া করে আমাদের আজকের দিনের যত আমল আছে সব আমলগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ হইতে লক্ষ কোটি সালাত ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। তোমার হাবিবের উসিলায়, জুমার দিনের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। ও মাওলা, বিগত জীবনের দিকে তাকাইলে গুনাহ ছাড়া আর কিছু দেখি না। তুমি গফফার মাওলার কুদরতের কদমে ধরে মাফি চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। দয়া করে আমাদের মুর্দেগানদেরকে মাফ করে দাও। আহলে মজলিসে আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে শহীদ, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাদের রূহকে আমাদের প্রতি খুশ রাজি করে দাও। আমাদেরকে জমিনে যতদিন বাকি রাখো, আমাদের মা বাবার জন্য দোয়া করার তৌফিক দিও আল্লাহ। আমাদের মা বাবা আমাদের জন্য যে দোয়া করেছেন ওইগুলোকে তুমি কবুল করে নাও। ময়দানে মহশরে তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া আমাদেরকে দেখাইও আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার মকবুল গোলামির তৌফিক এনায়েত ফরমাও। তোমার মকবুল গোলাম না বানাইয়া কবর দেশের ডাক দিও না আল্লাহ। তোমার গোলামির মহব্বত আমাদের কলবে পয়দা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের জাহির বাতিনকে ইসলাহ করে দাও। যত আমল যা আদায় করি সব যেন তোমার উদ্দেশ্যে করাতাম পারি, তুমি যেন তৌফিক দান করো আল্লাহ। যাবতীয় আমল তোমার উদ্দেশ্যে, তোমাকে খুশি করার জন্য তৌফিক দেও আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, যত বেমারি আছেন প্রত্যেকের বেমারকে শিফা এনায়েত ফরমাও। বহু মানুষ হসপিটালের বিছানায় আছেন, বহু মানুষ বেমারে আক্রান্ত ঘরের বিছানায় আছেন আল্লাহ। ইয়া আল্লাহ, যত বেমারি প্রত্যেককে শিফায়ে কামিল আজিল এনায়েত ফরমাও। হসপিটালে যারা আছেন শিফা এনায়েত ফরমাও। সুস্থতা নিয়ামত দিয়ে বাড়িতে ফিরাইয়া দাও আল্লাহ। বাচ্চা যাদের হসপিটালে, আল্লাহ তোমার বন্দাদেরকে তোমার কুদরত দ্বারা সবর করার তৌফিক দাও আল্লাহ। তাদের বাচ্চাকে শিফায়ে কামিল আজিল এনায়েত ফরমাও আল্লাহ রব্বুল আলামিন। গুনার কারণে বড় বড় বেমার দিয়ে আমাদেরকে হালাক করিও না। যতদিন জমিনে রাখো শান্তিতে তোমার গোলামির তৌফিক দিও আল্লাহ। আমাদের রিজিক রুজির মধ্যে বরকত এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, যার যে হাজত আছে দয়া করে পূর্ণ করে দাও। তোমার বন্দাগণের প্রত্যেকের সাহায্যকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে যে মকসুদ নিয়ে তোমার ঘরে দান করেছেন আল্লাহ, তুমি তোমার কুদরত দ্বারা তাদের মকসুদকে পূর্ণ করে দাও আল্লাহ। যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে তোমার কুদরত দ্বারা কামিয়াবি এনায়েত করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, তোমার হাবিবের মজলুম উম্মতদেরকে তোমার কুদরত দ্বারা সাহায্য এনায়েত ফরমাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান, ভারতের মুসলমানদেরকে তোমার দয়া দ্বারা হেফাজত ফরমাও। তোমার হাবিবের মায়ার উম্মত আমাদের দিনী ভাইদের রক্ত দ্বারা জমিনকে আর রঙিন করিও না আল্লাহ। তোমার ঘর মসজিদগুলোকে ভাঙ্গা হচ্ছে, তোমার হাবিবের বাগান মাদ্রাসাগুলোকে ভাঙ্গা হচ্ছে। ইয়া আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন, তোমার হাবিবের দিকে নজর করে তোমার হাবিবের উম্মতদেরকে তুমি সাহায্য এনায়েত ফরমাও। এই জমিনকে তোমার দিন দ্বারা আবাদ করে দাও আল্লাহ। এই জমিনের মুসলমানদেরকে জমিনের মধ্যে গালিব করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমাদেরকে বারবার ওরমান শরীফের মকবুল জিয়ারত নসিব, বারবার তোমার বাড়ি, তোমার হাবিবের বাড়ির হাজিরা দেওয়ার তৌফিক এনায়েত ফরমাও। দরবারে রিসালতে দাঁড়াইয়া তোমার হাবিবের সম্মুখে দাঁড়াইয়া সালাত সালাম বারবার দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার যে সমস্ত বান্দা বান্দিগণ যাওয়ার ইচ্ছা করেছেন মক্কানে মঞ্জিলে পৌঁছাইয়া দাও। হজ্জে মবরুর জিয়ারতে মকবুল তোমার বান্দা বান্দিদেরকে নসিব করো আল্লাহ।
আহলে মজলিসে কার মনের কোন হাজত আছে তোমার জানা আছে আল্লাহ। তোমার বন্দাদের প্রত্যেকের হাজতকে নেক বানাইয়া পূর্ণ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার মকবুল গোলামি আমাদেরকে নসিব ফরমাও। খাস করে সাকরাতের মুসিবত আমাদেরকে আসান করে দিও। তোমার হাবিবের চেহারা আনোয়ার দেখাইয়া ইমানের সাথে খাতেমা বিল মরদুদ শয়তানের ওয়াসওয়াসা হইতে তুমি আমাদেরকে হেফাজত করি। জুমার দিনে তোমার কুদরতের কদমে সিজদারত অবস্থায় জমিন হইতে উঠাইও। জুমার দিনে তোমার কুদরতের কদমে সিজদারত অবস্থায় জমিন হইতে উঠাইও আল্লাহ। ইয়া আল্লাহ, কবরে আসরে মিজানে ফুলসিরাতে তুমি আমাদেরকে সাহায্য করি আল্লাহ। আমাদের ফরিয়াদকে মঞ্জুর করে নাও। আমার গুনার কারণে তোমার মায়ার বন্দাদেরকে তোমার দরবার হইতে তাড়াইয়া দিও না আল্লাহ। তোমার হাবিবের উসিলায় জুমার দিনের উসিলায় আমাদের ফরিয়াদকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা ইয়া রাহমার রাহিমিন, ইয়া রাহমার রাহিমিন, ইয়া রাহমার রাহিমিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين. اللهم أيد الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين. اللهم انشد وعدك، اللهم إنك قلت وكان حقا علينا نصر المؤمنين. ইয়া আল্লাহ, তোমার কুদরতের সাহায্যে এনায়েত করো আল্লাহ। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।